গাইস আসসালামু আলাইকুম, আমি সুমনা কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমার ফেসবুক পেজ জান্নাতুল ফেরদৌস জন্নাতে আপনাদেরকে স্বাগতম। প্লিজ আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সুমনা কিচেন নামে পরিচিত। সুকন্যা 0.1 লিখে আপনারা পেয়ে যাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, আর লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলেও করতে পারেন, না লাগলেও করতে পারেন, সমস্যা নেই। আমিও কন্টেন্ট ক্রিয়েটরের জগতে আপনাদের জন্য ভালো কিছু করে দিয়ে যেতে চাই, ভালো ভালো রান্না করে আপনাদের জন্য ভিডিও দেখাতে চাই। যদি ভালো লাগে তো আপনাদের উৎসাহে যদি আমি এগিয়ে যেতে পারি, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে সিলভার কাপ মাছ দিয়ে আমি ফুলকপি দিয়ে রান্না করব। এই হচ্ছে সিলভার কাপ মাছ, আর এই হচ্ছে ফুলকপি আর আলু কেটে দিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। এখন আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া, আমি 1.5 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। আর হচ্ছে ধনিয়ার গুঁড়া 1 চামচ। মরিচের গুঁড়াটা প্রায় 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম। এটা ঝাল যার যার স্বাদ মতো, যে যেমন ঝাল খেতে চায় তার মন মতো তেমন করে দিবে। গাইস এখন আমি একটু রাঁধুনি মাংসের মশলা গুঁড়া দিয়ে দিলাম। এটা হচ্ছে একটু ঘ্রাণ হওয়ার জন্য, কারণ এখনকার ফুলকপিগুলো একটু কম স্বাদযুক্ত হয়ে যাচ্ছে, সেজন্য যেন স্বাদ হয় এই জন্য আমি একটু মশলাটা ইউজ করলাম। গাইস এখন এই মুহূর্তে আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর হচ্ছে কিছু টমেটো দিয়ে দিব এভাবে করে, এভাবে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে একটু টমেটো অ্যাড করে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা এই পর্যায়ে হয়ে গেছে, মাছগুলো দেওয়া হয়ে গেল। গাইস এই পর্যায়ে আমার তরকারি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি আপনাদের সাথে আবারও বলছি, আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আমার ইউটিউব চ্যানেল সুমনাস কিচেন, এটাকেও আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।